লাস্ট ইয়ার একটা ব্লগ আপলোড দিয়েছিলাম শপিং মলের, যেখানে শাওনকে কুকুরে কামড় দিয়েছিল। তো আজকে প্রায় 6 মাস পর সেই শপিং মলে আবার যাচ্ছি। সামনে যেহেতু ঈদ প্লাস আমার আর শাওনের বার্থডে, তাই ভাবলাম কিছু কেনাকাটা করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার র্যান্ডম ব্লগ। আর এই যে শাওন পিছনে গাড়ি ক্লিন করছে, আর আমি তো প্যাসেঞ্জার প্রিন্সেস। আমি জানি না মাঝখানে স্মৃতি করলে মেয়েদের এত সুন্দর লাগে আর আমাকে কেন কুদ্দুস বয়াতের মতো লাগে। সে যাই হোক, অবশেষে 2 ঘন্টা ড্রাইভ করে শপিং মলে পৌঁছালাম। ভাগ্য ভালো যে আজকে খুব সহজেই পার্কিং পেয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে পুরো শপিং মলের ম্যাপ, যেন যমুনা ফিউচার পার্কের মতো হারিয়ে না যাই। এদিকে অ্যাডিডাসে ঢুকতেই এক মহিলা আমাকে একটা ডিসকাউন্ট কার্ড ধরিয়ে দিল, যেখানে $75 ওপর পারচেস করলে 20% ডিসকাউন্ট ছিল। আমি জানি না বাচ্চাদের ছোটো ছোটো জিনিসগুলো দেখলে আমার কেন এত কিউট লাগে। তারপর অ্যাডিডাস থেকে একটু কেনাকাটা করছিলাম, তারপর একটু সানগ্লাস হাটে ঢুকলাম। তো এই সানগ্লাসটা যখন ট্রায়াল দিচ্ছিলাম, ওদের একজন এমপ্লয়ি এসে আমাকে আস্ক করছিল যে আমি অন্য কোনো কালার নিতে চাই কিনা। তো আমি যে কালারটা সিলেক্ট করেছিলাম সেটা ওদের স্টোরে ছিল না, তাই আমি অনলাইনে সেটা অর্ডার প্লেস করছিলাম। এটা ছিল আমার বার্থডে গিফট। আর আমি ফাইনালি কোন কালারের সানগ্লাস নিয়েছিলাম সেটা দেখতে হবে আমার নেক্সট ব্লগ। আর এটা হচ্ছে সেই শপটা যেখানে লাস্ট টাইম শাওনকে কুকুরে কামড় দিয়েছিল। তো ওদের কালেকশন আমার বেশ ভালো লাগে। এবারে আমার ইন্টেনশন ছিল যে আমি কিছু কিনবো, বাট সব কিছু বেশ ওভার প্রাইস লাগছিল। লাস্ট ইয়ার এইরকম একটা ব্লেজার আমি যে কত খুঁজেছি, কিন্তু আমি কোথাও মন মতো পাচ্ছিলাম না। ওই যে কথায় আছে না, দরকারের সময় কিছুই পাওয়া যায় না। আমাদের যেহেতু বিকেল 5টায় মুভি দেখার কথা, তাই তাড়াতাড়ি শপিং মল থেকে বের হয়ে গেলাম, কারণ এরপরে আমাকে আবার আলটা থেকে একটা প্রোডাক্ট পিক করতে হবে। তারপর আমরা আমাদের লাঞ্চ নিব, তারপরে যাব মুভি দেখতে। আচ্ছা, এখানে মজার ব্যাপার হলো আলট্রা সেফারের মতো স্টোরগুলোয় বার্থডে দিয়ে অ্যাকাউন্ট খুললে ওরা বার্থডেতে বিভিন্ন রকম গিফটের অপশন দেয়। তো আমি আলট্রাতে একটা গিফট চুজ করেছিলাম, আজকে আমি সেটাই পিক করতে এসেছি। চাইলে এটা হোম ডেলিভারিও নেওয়া যেত, কিন্তু আমি শিপিং চার্জ অ্যাভয়েড করার জন্য পিক আপ অপশন দিয়েছিলাম। আর যেহেতু পিক আপ পারসন আমি ছিলাম, তাই ওরা আমার আইডি দেখতে চাচ্ছিল। তারপর আইডি শো করে আমি আমার গিফটটা রিসিভ করলাম। আমাকে প্রায় 6 থেকে 7টা অপশন দেওয়া হয়েছিল, তার মধ্যে যে কোনো একটা গিফট আমাকে চুজ করতে হতো। তা আমি ওলাপ্লেক্সের 2টা প্রোডাক্ট নিয়েছিলাম। একটা ছিল হেয়ার পারফেক্টর আর একটা ছিল ওদের বন্ডিং অয়েল। আমি যে কত বড় অন্ধ সেটা আমি প্যাকেট খোলার পর বুঝতে পারলাম, কারণ এই বন্ডিং অয়েলটা ছিল 0.75 ml, আর আমি অর্ডার করার সময় এটাকে দেখেছিলাম 75 ml। আলটার পাশেই ছিল রস, আর রস দেখলে আমি ঢুকবো না, এটা তো হতেই পারে না। তাছাড়া আমাদের কিছু কেনাকাটাও ছিল। অনেকদিন ধরে এই প্ল্যাটফর্ম হিলের মধ্যে একটা জুতা খুঁজছিলাম, যেহেতু পেন্সিল হিল আমার কমফোর্টেবল লাগে না। তো গেজের এই জুতাটা আমার খুবই ভালো লাগলো, তাই পায়ে পরে ট্রায়াল দিচ্ছিলাম। এরপর আরেকটা জুতা পেলাম, এটাও পরে ট্রায়াল দিচ্ছিলাম। তারপর দুইটা একটু কম্পেয়ার করছিলাম যে কোনটা পায়ে বেটার লাগছে। আচ্ছা, আপনাদের কাছে কোনটা ভালো লাগছে? রসে বিশাল লম্বা লাইন থাকে চেক আউটে, স্পেশালি উইকেন্ডে। শাওন যখন চেক আউটে দাঁড়ালো, এই সুযোগে আমি একটু হোম ডেকোরের সেকশনটা দেখছিলাম, কারণ ইউএসএতে আর কোথাও এত চিপে হোম ডেকোর পাওয়া যায় না। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা বড় একটা শহরের খুব ব্যস্ত একটা রাস্তা, অথচ দেখেন রাস্তার দুই পাশে কত গাছপালা, প্রতি ইঞ্চি জায়গায় ইউটিলাইজ করা হয়েছে। অরিগন হচ্ছে ইউএসএর এমন একটা স্টেট যেখানে মোট ল্যান্ডের 50%ই হচ্ছে গাছপালা। এই স্টেটকে অনেকে মজা করে ল্যান্ড অফ ফরেস্টও ডাকে। আর ওদিকে আমাদের ঢাকার রাস্তার কথা আর কি বলবো। যাই হোক, তারপর খাবার পিক করতে আসলাম, আর খাবার আস্তে আস্তে আলটার গিফটটা চেক করছিলাম। যদিও এগুলো ট্রাভেল সাইজ, বাট খুব ইউজফুল জিনিস, আর সবচেয়ে বড় কথা ফ্রিতে পেয়েছি। বাই দ্য ওয়ে, বলতেই ভুলে গিয়েছি, 20% অফে আরবান ডিকের এই কাজলটা আমি আলটা থেকে পারচেস করেছিলাম। আই মাস্ট সে, অনেকদিন পর মন মতো একটা কাজল পেয়েছি। আর মাত্র $5 নিয়েছিলাম এলপের এই আইব্রো জেলটা। বার্থডে গিফটটা যেহেতু ফ্রি ছিল, তো এর সাথে অন্য যে কোনো একটা প্রোডাক্ট আমাকে কার্টে অ্যাড করতে হতো। তো সারাদিন কুদ্দুস ভাইদের মতো চুল নিয়ে ঘোরার পরে আমার হঠাৎ মনে হলো এবার অ্যাটলিস্ট চুলগুলো ঠিক করা দরকার, তাই আবার আগের সাইডের স্মৃতিতে ফেরত গেলাম। এই তো আমার প্রন নুডলস চলে এসছে। খাবারটা কিন্তু বেশ স্পাইসি ছিল আর মজাও ছিল। এটা হচ্ছে ক্র্যাব রাঙুন। আমি এমনিতে ক্র্যাব খাই না, তবে এইটা আমার বেশ মজা লাগে। তো আমরা 4:45-এর মধ্যেই সিনেমা হলে পৌঁছে গিয়েছিলাম। প্রায় 1 বছর পরে বাংলা সিনেমা দেখতে আসলাম হলে। শুনেছি এবারে ঈদের সিনেমাগুলো বেশ ভালো হয়েছে। সবগুলো সিনেমা দেখার তো সুযোগ নেই, কারণ আমাদের এখানে শুধু দাগি শো ছিল। যাই হোক, যেটা দেখার সুযোগ পেয়েছি শুধু সেটাই দেখবো, কি আর করার। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে একটা ক্লিপ নিব। এই যে দেখেন আমার ক্লিপের অবস্থা, মানে ঠিক ওই মুহূর্তেই একজনকে সামনে দিয়ে যেতে হলো। এবারে সিনেমার কথা যদি এক লাইনে বলি, তাহলে বলবো তমা মির্জার কোষ্ঠকাঠিন্য মার্কা অ্যাক্টিং ছাড়া সবকিছু বেশ ভালো ছিল। আর নিশো তো অলওয়েজ ভালো অ্যাক্টিং করে। শিহাব শাহিনের কথা নতুন করে কি বলবো, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টরস ইন বাংলাদেশ। মুভি শেষ হতে হতে 8টার মতো বেজে গিয়েছিল। তারপর আবার আরেকটা বাসায় গেলাম। আর এত মজার মজার সব বাঙালি আইটেম ছিল, মানে কি বলবো, আপনারা কালার দেখেই বুঝতে পারছেন।
স্পেশালি এই ভাজিটা এত মজা ছিল। তারপর সাফা আমাদের বাই দিচ্ছিল। ভিডিওর এই অংশটা আমি আনমিউট করে দিচ্ছি, জাস্ট দেখেন হাউ কিউট শি ইজ। যতক্ষণ আমাদের দেখা যায় ততক্ষণ সে আমাদের বাই দিচ্ছিল। সিলি আঙ্কেল বলছে